Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mustafa Shai, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের পৃথিবীর মধ্যে এমন একটি ভাষা রয়েছে যে ভাষাটি আমাদের সবারই জানার প্রয়োজন, কারণ দেশি বিদেশের সবার সাথে কিন্তু আমাদের কমিউনিকেট করতে, হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে আমাদের এমন একটি নলেজ দরকার। তাহলে সেটা কি? ইংলিশ নলেজ। আর ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিকস আজকে রয়েছে, সেটা হচ্ছে English vocabulary, how to master, how to learn, is speaking easily, আর শিকার সুষ্ঠু কৌশল আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে যাবে। যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। তো নো ম্যাটার, নাও গো টু আর ওয়েট গুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন English vocabulary, how to master, how to speak fluently in English grammar. So get a start. Hello my dear lovely viewers, আমার বুঝলাম মাস্টার vocabulary, how to speak fluently, কিভাবে অনর্গল কথা বলতে আমাদের এই vocabulary অবশ্যই জানতে হবে। এখানে ইংলিশ শেখার শ্রেষ্ঠ কৌশল কি আজকের ভিডিওতে জানতে চলেছো। শিখে নাও পাওয়ারফুল 6টি স্টেপে আমরা আজকে vocabulary শিখবো। জানতে সঙ্গে থাকবে আমাদের এপিসোড হলো 154, 154তম ভিডিও। তাহলে আমাদের 6টা স্টেপে আমরা যে বিষয়টি আলোচনা করবো, তাহলে সেখানে হচ্ছে গিয়ে লার্ন 5 ওয়ার্ডস, অর্থাৎ প্রতিদিন 5টা করে ওয়ার্ড পড়ো, সেগুলো কি সেন্টেন্সে ইউজ করো, তাহলে কিন্তু ইংলিশে এক্সপার্ট হওয়া, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা। আর হচ্ছে প্র্যাকটিস উইথ ইন সেন্টেন্স, আর সেগুলো সেন্টেন্সে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। এবার লার্ন 5 মোর, আরও 5টি তোমরা শিখবা, তাহলে চেষ্টা করো। এবার ক্রিয়েট ইউর ওন সেন্টেন্স, এবার নিজের থেকে সেন্টেন্সগুলো তৈরি করবা, তাহলে কিন্তু তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। লার্ন আরও 6 মোর, আরও 6টি শেখো। 5টি 6টির মধ্যে শেখা, তাহলে থাকো সেন্টেন্স বাই ইউজিং ওয়ার্ডস, সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করো। আর কি এখানে বন্ধুরা আমরা চলো বিষয়টি ধীরে ধীরে জানার চেষ্টা করবো। লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে আগ্রহী। ওকে, এবার হচ্ছে বন্ধুরা ইংলিশ আছে সুস্বাদু। ওকে, তাহলে আমরা বলতে পারি কি? দ্য ফুড ইজ ডিলিশিয়াস টুডে, তাহলে আজকের খাবারটি কি? সুস্বাদু হয়েছে। এবার হচ্ছে বন্ধুরা ব্রাইট হলো উজ্জ্বল। ওকে, তাহলে আমরা বলতে পারি কি? দ্য সান ইজ ব্রাইট কি? টুডে, আজকে সূর্য অনেক উজ্জ্বল, কারণ আবহাওয়ার কারণে কিন্তু হয়ে থাকে। এবার হচ্ছে কি? কাম মানে কি? শান্ত। ওকে, এবার হি রিমেইন্ড কি? কাম। ওকে, সে শান্ত ছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা কুইক কি? এবারে কি? গিভ মি এ কুইক কি? কমেন্ট। দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও কিরকম ভিডিও তোমরা প্রতিদিন দেখতে চাও। নেক্সট হচ্ছে বন্ধুরা ফেমাস মানে কি? বিখ্যাত। ওকে, আমরা বলতে পারি যে হি ইজ এ কি? ফেমাস পোয়েট, তিনি একজন বিখ্যাত কবি। ওকে, নেক্সট হচ্ছে আমরা জানি সাইলেন্ট মানে নীরব। ওকে, এবার থেকে কিপ সাইলেন্ট, নীরব থাকো। ওকে, নেক্সট হচ্ছে ব্রেভ মানে কি? সাহসী। দে ওয়ার ব্রেভ, তারা সাহসী ছিল। ওকে, দে ওয়ার ব্রেভ, তারা সাহসী ছিল, অ্যাডজেক্টিভ। ওকে, সাবজেক্ট প্লাস বিভাগ। নেক্সট হচ্ছে বন্ধুরা জেন্টল মানে কি? ভদ্র। ওকে, তাহলে আমরা বলতে পারি কি? যে বি জেন্টেল মানে কি? ভদ্র হও। নেক্সট হচ্ছে বন্ধুরা হিউজ মানে বিশাল। ওকে, তাহলে আমরা বলতে পারি কি? দি এলিফ্যান্ট ইজ এ হিউজ অ্যানিম্যাল।
অর্থাৎ হাতি একটি বিশাল প্রাণী। নেক্সট হচ্ছে মানে অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। ওকে, আমরা আমরা বলতে পারি হি told us an কি ancient story yesterday। গতকাল সে আমাদের একটি পুরাতন গল্প শোনাচ্ছিল। ওকে, নেক্সট হচ্ছে মডার্ন মানে আধুনিক। ওকে, তাহলে আমরা বলতে পারি কি ঢাকা ইজ এ মডার্ন সিটি। ঢাকা একটি আধুনিক শহর। নেক্সট হচ্ছে মানে টিনি মানে কি ছোট্ট। তাহলে আমরা বলতে পারি কি যে ইট ইজ এ টিনি বার্ড। এটা একটি ছোট্ট পাখি। নেক্সট হচ্ছে বলতে লেজি মানে কি অলস। তাহলে আমরা বলতে পারি কি দি লেজি মানে অলসেরা নেভার শাইন ইন লাইফ। অলসেরা জীবনে কখনো কি উন্নতি করতে পারে না। নেক্সট হচ্ছে ক্লেভার মানে কি চালাক। তাহলে কি হবে আমরা বলতে পারি যে হি ইজ এ ক্লেভার বয়। সে একজন চালাক বালক। ওকে, নেক্সট হচ্ছে বললাম ফ্রেন্ডলি। ওকে, এবার হচ্ছে আই লাইক হিজ ফ্রেন্ডলি বিহেভ। আমি তার বন্ধুসুলভ আচরণ পছন্দ করি। নেক্সট হচ্ছে বললাম অ্যাংরি মানে কি রাগান্বিত। ওকে, এবার হি ওয়াজ অ্যাংরি। তিনি রাগান্বিত ছিলেন। নেক্সট হচ্ছে মানে হ্যাপি মানে সুখী। এবার হচ্ছে কি যে হি ওয়াজ এ হ্যাপি ম্যান। সে একজন সুখী মানুষ ছিল। নেক্সট বন্ধুরা আমরা বলবো স্যাড মানে দুঃখিত। ওকে, আমরা বলতে পারি কি যে ইট ইজ এ স্যাড স্টোরি। এটি একটি কি দুঃখের গল্প। নেক্সট হচ্ছে বন্ধুরা স্ট্রং মানে শক্তিশালী। তাহলে আমরা বলতে পারি কি যে হি ওয়াজ এ স্ট্রং বয়। তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কীভাবে প্র্যাকটিস করলে আমরা ইংলিশে দক্ষ এবং এক্সপার্ট হতে পারি। ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবা। সবাই সুন্দর নিরাপদ জীবন কামনা করে এবার শেষ করছি। আল্লাহ।